নমস্কার বন্ধুরা, আমাদের রান্নাঘর চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো আজকে আমি ফিরে এসেছি আরও একটা নতুন রেসিপি নিয়ে। তো আজকে আমি তোমাদের সাথে চিকেনের রেসিপি শেয়ার করব, চিকেন কারি। কিন্তু আজকে চিকেনটা আমি কিন্তু একটু অন্যরকমভাবে বানাবো। তোমরা পুরো ভিডিওটা একটু স্কিপ না করে দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তো চলো বন্ধুরা, বেশি কথা না বাড়িয়ে সোজাসুজি রান্নাটা কিভাবে করছি তোমরা পুরোটা দেখতে থাকো। তো চলো রান্নাটা শুরু করি। তো দেখো, ফার্স্টেই আমি উনানটা ধরিয়ে কড়াইটা গরম করতে দিয়ে তেল দিয়ে দিয়েছিলাম। তো সবার আগেই কি করব, আমি চিকেনগুলোকে কিন্তু আগে একটু ভাজা করে নেব। তো দেখো, আমি এখানে 500 গ্রামের মতো চিকেন নিয়েছি। চিকেনটা কিন্তু আগে আমি তেলের ওপরে ভেজে নেব। দেখো, এইভাবে কিন্তু তেলের ওপরে চিকেনটাকে একটু সময় নিয়ে ভাজতে হবে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি নুন আর হলুদের গুঁড়ো। ব্যাস, এই নুন আর হলুদ দিয়েই কিন্তু আমি চিকেনটাকে একটু সময় নিয়ে ভেজে নেব। কিন্তু কারণ এটা যে ভাজার সময় জল বেরোবে, তাই একটু সময় নিয়ে জলটাকে শুকিয়ে নিয়ে ভালোভাবে ভাজা করতে হবে। দেখো, আমার চিকেনটা অনেকটাই ভাজা ভাজা হয়ে গিয়েছে। তো এবার এটাকে তুলে নেব। তো দেখো, ওই একই তেলের মধ্যে আরও খানিকটা তেল দিয়ে দিয়েছি। যেহেতু মাংস ভেজেছিলাম, তাই জন্য আমার তেলের উপরে ফেনা উঠে গিয়েছিল। তো তার মধ্যেই তেজপাতা, পেঁয়াজ, ক্যাপসিকাম দিয়ে দিয়েছি। দেখো, তো এবারে পেঁয়াজটা ভালো করে ভেজে নেব, পেঁয়াজ আর ক্যাপসিকামটা। মশলাটা কিন্তু তোমরা অবশ্যই একটু ধিমি আঁচে সময় নিয়ে ভাজা ভাজা করো। দেখো, পেঁয়াজ আর ক্যাপসিকামের রঙটা কিন্তু পাল্টে গিয়েছে, অনেকটাই ভাজা ভাজা হয়ে গিয়েছে। এবার এর মধ্যে আমি রসুন বাটা দিয়ে দিলাম। এখানে আমি শুধু রসুনই দিলাম। শুধু রসুন দিয়ে পেঁয়াজের সাথে আগে একটু ভাজা ভাজা করে নেব ভালো করে। তাহলে কি হবে, রসুনের কিন্তু কাঁচা গন্ধটা আর মাংসের মধ্যে থাকবে না। কারণ আদার থেকে রসুনটা তোমরা অবশ্যই একটু বেশি করে ভাজার চেষ্টা করবে। তো দেখো, রসুনটা দিয়ে অনেকক্ষণই কষানো হয়ে গিয়েছে ভাজা ভাজা। এরপরে আমি আদা বাটাটা দিচ্ছি। আদার সাথে আমি কিন্তু অল্প একটু জিরেও বেটে নিয়েছি একসাথে। আদা আর জিরে একসাথেই বেটেছি, তাই সেটাই দিয়ে দিলাম। এবারে আরও কিছুক্ষণ এই আদা বাটাটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। এবার এর মধ্যে আমি টমেটো কুচিটাও দিয়ে দিচ্ছি। এবার সব মশলাগুলো আরও খানিকক্ষণ ভালো করে কষতে হবে। কারণ তোমরা সবাই জানো যে চিকেন কেন, যে কোনো মানে তরকারির মশলাটাই কিন্তু মেন। সেটাই ভালো করে যত কষা হবে, ততই কিন্তু তরকারির টেস্টটা পাওয়া যাবে। তো দেখো, আমি একটুখানি টক দই ফেটিয়ে নিয়েছিলাম, সেটাই দিয়ে দিলাম। আর আমি আর একটা কথা বলি, আমি আরও একটু টক দই কিন্তু ওই যে ভাজা মাংসটার মধ্যে মাখিয়ে রেখেছি, সেটা তোমাদের দেখানো হয়নি। আমি কিন্তু ওই ভাজা মাংসটার মধ্যে খানিকটা টক দই মাখিয়ে রেখে ম্যারিনেট করতে দিয়ে দিয়েছি। আর বাদবাকিটা মশলাতে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে দিয়েছি। এবারে আমি গুঁড়ো মশলার মধ্যে হলুদ গুঁড়ো, লবণ আর লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। তোমরা লঙ্কাটা অবশ্যই নিজেদের স্বাদ অনুযায়ী দিও, তোমরা যেরকম ঝাল খেতে পছন্দ করো। তো দেখো, এবারে আরও খানিকক্ষণ ধরে মশলাটা কিন্তু ভালো করে কষিয়ে নেব। মশলাটার কালারটা দেখো অনেকটাই সুন্দর এসে গেছে, আর সমস্ত টমেটো আর সব কিছু ভালো করে গলে গিয়ে কিন্তু মশলা থেকে তেল ছাড়তে শুরু হয়ে গেছে। এবারে দেখো, দই মাখানো ম্যারিনেট করা চিকেনটা ওর মধ্যে দিয়ে দেব। আগে থেকে মাংসটা ভেজে রাখলে কিন্তু মাংসটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। আর তোমরা অবশ্যই দেখলে, আমি কিন্তু ভাজা মাংসতে টক দই মাখিয়ে রেখেছিলাম অল্প, আর অল্প মশলাতে। তোমরা অবশ্যই এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখো। তো এই মাংস টেস্টটা কিন্তু সেই অনেকটাই সুন্দর হয়েছিল। এমনি নর্মালি মাংস করলে যে টেস্টটা আসে, সেই টেস্টটার থেকে কিন্তু এটা অনেকটাই ভালো হয়েছে। তো
তোমরা বাড়িতে অবশ্যই একবার এইভাবে বানিয়ে দেখো বন্ধুরা। তার মধ্যে আমি আগের থেকে আলু ভাজা করে রেখেছিলাম, তো সেটাই এই চিকেনের মধ্যে দিয়ে দিলাম। এবারে সমস্ত কিছু আমি ভালো করে কষিয়ে নেব একটু সময় নিয়ে। তো দেখো মাংসর কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গেছে আর কষানোও হয়ে গেছে। এবার কিন্তু আমি চিকেন কারির মশলাটা দিয়ে দেব। আমি এখানে সানরাইজের চিকেন কারির মশলা নিয়েছি, দেখলে তোমরা। তো দেখো আমি এই চিকেন কারির মশলাটা দিয়ে আরও একটু নাড়াচাড়া করে নেব। দেখো মাংসর কালারটা কিন্তু এখন থেকেই অনেকটা সুন্দর এসেছে। তো এবারে আমি এই টক দইয়ের বাটিটা ধোয়া একটু জল দিয়ে দিলাম। তো এবারে দেখো, এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভালো জল। আমি এতটুকু জল দিলাম কারণ আমি এটা একদম কষা কষাও শুকনো করব না, আবার একদম পাতলাও করব না। এতটা জল থাকবে না আলু টালু সেদ্ধ হতে হতে, আবার কিন্তু মাংসটাও বাদবাকিটুকু সেদ্ধ হতে হতে জলটা অনেকটাই শুকিয়ে যাবে। তো দেখো এইভাবেই কিন্তু মানে আমি এটাকে ফুটতে দেব, চাপা দিয়ে সেদ্ধ হয়ে যাবে যাতে। তো দেখো প্রায় 5 মিনিট 10 মিনিট 10 মিনিটের মতো রাখার পর কিন্তু এটা অনেকটাই জলটাও শুকিয়ে গিয়েছে। আর তোমরা দেখতেই পাচ্ছ আলুটাও ভালোভাবে সেদ্ধও হয়ে গিয়েছে, আর চিকেনটাও কিন্তু ভালোভাবেই সেদ্ধ হয়ে গিয়েছে। আলু আর চিকেন দুটোই সেদ্ধ হয়ে গিয়েছে। আর জলটাও দেখতেই পাচ্ছ যা দিয়েছিলাম তার অনেকটাই শুকিয়ে গিয়েছে। তো এবারে আমি ওপর থেকে দেখো ধনেপাতা কুচি ছড়িয়ে দিচ্ছি। তো এটা আমার কিন্তু প্রায় হয়েই গিয়েছে। তোমরা দেখতেই পাচ্ছ চিকেনটার কিন্তু কালারটাও অনেকটাই সুন্দর এসেছে। এবারে সব নামানোর আগে আমি একটুখানি গরম মশলার গুঁড়ো ছড়িয়ে এটাকে নামিয়ে নেব। মাংস মানেই কিন্তু গরম মশলা ছাড়া যেন যে কোনো মাংস রান্না কিন্তু অসম্পূর্ণ, তাই না? তো দেখো আমার কিন্তু একেবারেই রেডি। তো চলো ঢেলে নিই। তো দেখো আমি বাটির মধ্যে ঢেলে নিয়েছি, দেখতে কিন্তু খুবই সুন্দর হয়েছে। তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আর একটা কথা বলি, আমি কিন্তু অনেক দিন পরেই মানে বড় ভিডিও পোস্ট করলাম, তো তার জন্য সরি। আমার একটু ফোনের সমস্যার জন্য আমি কিন্তু তাড়াতাড়ি ভিডিও পোস্ট করতে পারছিলাম না। তো তোমরা অবশ্যই ভিডিওগুলো দেখো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিটাকে ক্লিক করে অবশ্যই আমার পাশে থেকো। আর ভিডিওটা কেমন লাগলো আমাকে কমেন্টে জানিও। আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, কমেন্ট শেয়ার সব কিছুই করে দিও। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি বন্ধুরা। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। যত তাড়াতাড়ি পারবো আরও একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সাথে ফিরে আসবো। তো আজকের জন্য টাটা।